কি আছে কান্না করতেছেন কে? আবার বিপদে পড়ছে, আপনাকে ফোন দেবো, ফোনটাও নষ্ট। কেবলই মাথায় পানি পুনি দিয়ে শোয়াতে আসলে ও ঘুমাইছে, আমি বাতাসে আইছি। কি বানি হয়েছে, কাছে তো টাকা পয়সা নাই যে ডাক্তারে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এস এম জাহাঙ্গীর আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে কিন্তু আবারও চলে এসেছি আপনাদের সেই প্রিয় শিল্পী অন্ধ কাজলী আপার কাছে। তো তার বাসায় যাওয়ার পরে একজন বলল যে কাজলী আপা বাসায় নাই, উনি বাগানে আছে। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আমাদের কাজলী আপার সামনে বসে আছে। আমি ওনার সাথে সরাসরি কথা বলবো, ওনার গান শুনবো কিন্তু আজকে। কাজলী আপা, কি ব্যাপার কাজলী আপা? কি আছে কান্না করতেছেন কে? আসলে ভাই আমি খুব বিপদে পড়ছি জানেন, আপনি আইসেন দিয়ে আমার মনটা খুব ভালো ঠেকতেছে। কি কোন দেখতো, আমি তো বুঝতেই পারিনি। আমি ভাবছি যে কাজলা পাখানে বসে আছে একা একা, মনে হয় মানে গরমের জন্য মনে বসে আছে। আপনি কামতেছেন তো খেয়ালই করি নাই। হ্যাঁ না আসলে কয়দিন ধরে আপনার ভাইয়ের খুব অসুখ, কাছে টাকা পয়সা নাই, আবার বিপদে পড়ছে, আপনাকে ফোন দেবো, ফোনটাও নষ্ট। হ্যাঁ রে আল্লাহ, কন কি আমি তো তা জানিনি। কত দেখে জানলি ভার তাহলে কি আমি খাই নাকি? আমি এমনিতে আপনার এখানে আসি, বেড়াতে আসি আমি, আর আপনি এরকম একটা বিপদে পড়েছেন। কন তো দেখি তো অন্য কোনো একজন মানুষের ফোন দিয়ে আমাকে ফোন দিতেন আপনি। কাক যুগে আর কিটা ফোন দেয় কোন? আমি প্রতিদিন সকালে আপনার কথা ভাবি যে ভাই আমার আসে এই দিকে, আজকেও ভাবছি, কিন্তু আপনি আইসেন, আমার মনটা খুব ভালো ঠেকতেছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? কোন এখন ভাই? আপনার ভাই ঘরে কেবলই মাথায় পানি পুনি দিয়ে শোয়াতে আসলে ও ঘুমাইছে, আমি বাতাসে আইছি। ও কি জ্বর টর নাকি? কি বানি হয়েছে, কাছে তো টাকা পয়সা নাই যে ডাক্তারে দেখাবো। আপনি আইলেন ভালোই হইলো, আমার কোনো টাকা লাগবে না ভাই, টাকা দিয়েন। আর এটা কোনো বিষয় নাকি? কি করেন আপনি? আপনি বিপদে পড়েছেন, অসুখ বিসুখ পড়েছেন, আমি আপনার টাকা দেবো না নাকি? এটা কোনো কথা? তো চলেন না, কি করবো? আমি আইছিলাম তো আসলে, আমি তো আজকে বেশ কয়েকদিন তো আপনাকে কাজ করা হয় না, ঈদের পর ভাবলাম যে কাজলী আপাকে নিয়ে একটু আজকে দু একটা গান টান শুনে আসি কাজলী আপা, এই হিসেবে আসছি। কিন্তু আইসি দেখছি আপনার এই অবস্থা, বুঝতে চান না? আর এই সময় তো গান তো আর আমার চলবে না এখন। তাহলে চলেন, তাহলে ভাই একটু তাহলে ডাক্তারের কাছে যাই আগে। না আর ঘুমাইছে তো, এখন টাকার দরকার নেই, পরে যাচ্ছি। পরে যাবেন? তাহলে একটু পরে যাই নাকি? হ্যাঁ। তাহলে এরকম একটা বিপদে পড়েছেন, কন্ত থেকে আমার তো খারাপই লাগতেছে। হ্যাঁ, এরকম একটা বিপদে পড়েছেন, আমার তো আসলে খারাপ লাগছে। কি করবো এখন? আসলে ভাই মানুষের বিপদ কোন সময় কার আসে কেউ জানে না। সেটা তো অবশ্যই। আর ওই আলামিন ভাই ছাড়া তো আপনার চলারও কোনো গতি নেই, তাই না? উনি সব জায়গায় বিভিন্ন জায়গায় আপনাকে সঙ্গে করে নিয়ে নিয়ে যায়, পেশাব পায়খানা, খাবার টাবার, যেখানে জানে ওই আপনাকে হেল্প করে, তাই না? আসলে জানেন না যে একটা অন্ধ মানুষের যদি তার স্বামী জুল পড়ে থাকে, তা কে দেয়? তার কি মা বাপ আছে যে সে কি দেখবি? আসলে ভাই আপনার ভাই আমাকে খুব ভালোবাসতো, ওনে ওনে নিয়ে যাইতো, এডো সেডো করে দিত, কিন্তু ওনার যদি কিছু আছে আমি কেউ করে বাঁচত। একদম খাঁটি কথা ভাই, ঠিক কথা কইছেন আপনি। দেখি আমি না আসলে তো তাহলে কেমন হতো না? আপনি আমার জন্য বসে রয়েছেন, তাই না? আমি আপনার কথা সকালেও ভাবছি যে ভাই অন্য অন্য দিন স্টেশনে আসে বেড়াবের লাগে, কিন্তু আজ কদিন ধরে আসতেছে না, নাকি ভাই কোনো সমস্যায় আছে ঈদের পরে, এটি আমি ভাবছি সকালে। না, ঈদের পরে সবারই ছুটি থাকে, সবাই বিভিন্ন জায়গায় বেড়ায় টেরায়। আমিও জানি যে হয়তো আপনারাও ঈদের পরে আপনারাও তো একটু রেস্ট দরকার, ওই হিসেবে আমি খোঁজ নেই নাই বা আসি নাই যে কাজলী আপা এখন। আমি আজকে হঠাৎ করে আসতেছি যে কাজলী আপার সঙ্গে যায় দেখা করবো, আর কাজলী আপার দু একটা গান টান শুনবো আজকে, বুঝছেন? গান শোনার জন্য এসে দেখতে চান আপনার এই অবস্থা, আপনি এরকম মন খারাপ করে বসে রয়েছেন, কান্না করতেছেন। আমি ভাবছি আপনি ওখানে বসে রয়েছেন, মনে হয় এমনিতে বসে রয়েছেন, সামনে এসে দেখি আপনি কান্না করতেছেন, এরকম সমস্যা। আর ভাই যে আমি আপনার বাড়ি থেকে একজন বলে দিল যে কাজলী আপা দেখেন ওই বাইরে করে ওখানে বসে আছে, এই আপনি বাসায় ঢুকি নাই, এদিক চলে আসছে সরাসরি। তাহলে হয়তো ভিতরে ঢুকলে বুঝতে পারতাম যে আলামিন ভাই অসুস্থ কি অসুস্থ না, বুঝছেন? এগুলো বিষয়। আসলে উনি হয়তো ঘুমায় আছে। হ্যাঁ, যাই আইসেন যখন, তখন আপনি করে একটা গান আমি শোনাই। মানে এই অবস্থায় গান শোনাবেন আপনি? আসলে মানুষ তো এক গান গায় দুঃখে, এক গান গায় সুখে। আমিও সেই যে এক গান গাই দুঃখে, এক গান গাই সুখে। আচ্ছা, যদি আপনি পারেন একটা গান শোনান, সমস্যা নেই। আমি যেহেতু আইছি, আমার দর্শক আমার সাথে আছে, একটা গান শোনান। এই অবস্থায় আসলে গান শোনানো কেমন হবে? মানুষ কি খারাপ ভাববে কিনা আমাকে, কি বলবো কোন? আসলে আইসেন যখন দূর থেকে আশা করে না শোনালে জিনিসটা কেবা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে গান শোনান। গানটা শুনে এসে আমরা আলামিন ভাইকে নিয়ে চলেন ডাক্তারের কাছে যাই নাকি?
আচ্ছা। দরদিয়া রে বন্ধু দরদিয়া রে, আমি তোরে সাইরে বন্ধু আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। দরদিয়া রে বন্ধু দরদিয়া রে, আমি তোরে সাইরে বন্ধু আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। না জেনে করেছি রে কর্ম দোষ দেব আর কারে, না জেনে করেছি রে কর্ম দোষ দেব আর কারে। আমি সাপের মাথায় হাত দিয়েছি বিষে তনু ঝরে রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। জনম দুঃখী কর্মরে পুরা ভাগ্যে না লয় জোড়া, জনম দুঃখী কর্মরে পুরা ভাগ্যে না লয় জোড়া। হায় রে এই গরিব রে করবাই নাকি দেশের বাতাস সারা রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। আমার মনে আগুন বন্ধু তোমার হাতে পানি, আমার মনে আগুন রে বন্ধু তোমার হাতে পানি। আরে দুই দেশে দুই জনেরই বাস কে নিভায় আগুনি রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। দরদিয়া রে বন্ধু দরদিয়া রে, আমি তোরে সাইরে বন্ধু আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। যাই হোক, গানটা খুব ভালো লাগলো। কাজল আপা, তাহলে আর দেরি করার দরকার নেই নাকি? ভাই তাহলে ঘুমেতে ডাক দিয়ে তুলে নিয়ে চলেন যাই নাকি? আচ্ছা ওঠেন, আর দেরি করবো না, গান শুনলাম।